মুমিনের তৃতীয় নাম্বার গুণ হলো কোনটা? রাতের কিছু অংশ মুমিন দণ্ডায়মান অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় আদায় করবে। আজকে আমরা এমন লোক রয়েছে, আজকে এখানে অনেক মানুষও থাকতে পারেন যারা এখানে ওয়াজ শুনেছেন কিন্তু মাগরিবের নামাজটাও পড়েন না, ইশার নামাজটাও পড়েন না। আছে কি নাই? আছে। অনেক মানুষ রয়েছে ওয়াজ শুনলে কানকে শীতল করে বাড়িতে যে রাস্তাঘাটে যে বলবেন যে অমুক বক্তা এসেছিল, অনেক সুন্দর আলোচনা করেছিল, কানটা অনেক ভালো লেগেছে, অন্তরে তার কথাটি উপলব্ধি করেছি, কিন্তু যখন আমলে বাস্তবায়ন করি নাই, এই বক্তার এতক্ষণের আলোচনা দূর থেকে মেহমান হয়ে আসা আপনার বাড়িতে না ঘুমায় এনে বসে থাকা কোনো ফায়দা নাই। ঠিক না? যখন বক্তা একটা আলোচনা করলো, ওই সব আলোচনা নিলেন না, শুধু একটাই নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন তোর একটা কথাই তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? অতএব আমাদের ভিতরে নম্রতা ফিরে আনার জন্য আমাদের কিছু করণীয় লাগবে। আমাকে গালি দিলে আমি যেন গালি না দেই, এই মেজাজটা তৈরি করার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে। রাত্রিবেলা আমাকে ঘুম বাদ দিয়ে আমার আল্লাহ তাআলার ইবাদতের মজা পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। লাগবে কি লাগবে না? অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজের মজা পায় না। অনেকে মুমিন দাবি করে কিন্তু নিজের জীবনে মুমিনের গুণগুলো ফিট করতে পারে না। এই জন্য তাদের কাজ করা লাগবে। সেই কাজটা হলো, তুমি যদি মুমিন হতে চাও, তুমি কোরআন হাদিসের মাধ্যমে তুমি পরিপূর্ণ সিফাতগুলো তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি কোরআনের সাথে হাদিসের সাথে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক না থাকবে। ঠিক না? ঠিক না? যখন আল্লাহ ওয়ালাদের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, কোরআনও থাকবে তোমার সাথে, হাদিসও থাকবে তোমার সাথে, আল্লাহ ওয়ালা থাকবে তোমার সাথে। কোরআন থেকে তুমি শুনবে, হাদিস থেকে তুমি জানবে, আলেম থেকে তুমি দেখবে। তোমার আমলের মধ্যে, তোমার জীবনের মধ্যে, তোমার দেহের মধ্যে, তোমার হায়াতের মধ্যে আলেম যেটা করছে তুমি কোরআন হাদিস দিয়ে চিন্তা ভাবনা করে যখন এটাকে বাস্তবায়ন করবে, তখনই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ঠিক না? ঠিক না? এই জন্য আমাদের করণীয় হলো ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা। ঠিক না? ঠিক না? ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক ভালো না রাখি, তাহলে কোরআন হাদিস পড়ব, কোরআন হাদিস প্র্যাকটিক্যালি যদি আমল না দেখি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। আরে ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে চললেই আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে যদি না চলো, আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। এই জন্য বাংলাতে একটা প্রবাদ রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে তুমি চলবা, ভালো হতে পারবা। খারাপ মানুষের সাথে চলবা, খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভালো মানুষ সর্বদা ভালো কথা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কথা বলবে, আল্লাহর নবীর কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে। এই কথাগুলো যখন তোমার কানের মধ্যে যাবে, আস্তে আস্তে তোমাকেও ভালো হতে বাধ্য হবে। ঠিক না? ঠিক না? আর খারাপ মানুষের সাথে তুমি চলবা, পাঁচ ওয়াক্ত তুমি নামাজ পড়ো, রোজাও রাখো, যাকাতও দাও, হজও দাও, কিন্তু এমন একটা বন্ধু বানাইলা যার কথার আগা মাথায় গালি ছাড়া তিনি কথা বলে না, তার সাথে থাকতে থাকতে তোমার কথাটাও এরকম হয়ে যাবে, তোমার সাথে কারো রাগান্বিত হয়েছে, তুমি মুখে গালি দিয়ে দিবে। ঠিক না? ঠিক না? অতএব ভালো মানুষের সাথে চলতে হবে।